একদিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য গেছেন। তুর পাহাড়ে কথা বলতেছেন, ডাকছেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া কালিমুল্লাহ মুসা, এ মুসা আমি হাজির আছি, বলো বলো। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, আমি যখনই আপনার কাছে আসি, যখনই এই তুর পাহাড়ের উপরে এসে আপনারে ডাক দিই আল্লাহ, সাথে সাথে আপনি ডাকের সাড়া দিয়ে দেন। এ রব্বুল আলামিন, আমার একটা বিষয় জানতে বড় আগ্রহ লাগে, আমার একটা বিষয় জানতে বড় আগ্রহ জেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে, কি জানবি বল, কি জানবি বল। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, তুমি কি তাহলে ঘুমাও না? আমি যখনই ডাকছি, গভীর রজনীতে এসে তোমারে ডাকছি, সাথে সাথে তুমি ডাকের সাড়া দিছো। সকালবেলা এসে ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দিছো। রাত্রবেলা এসে ডেকেছি, তুমি আমার ডাকে সাড়া দিছো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমরা যেমন কিছু সময় ঘুমাই, এ আল্লাহ তুমি কি ঘুমাও না? কি জানা দরকার আছে না? গতকাল রাত্রে মাহফিল করেছি আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া থানায়। সেখান থেকে মাহফিল করে সারা রাত নির্ঘুম কাটিয়ে সকাল 6টার সময় আমি তখন পদ্মার এই ফেরিতে, আপনার কি বলে পাটুরিয়া আরিসার ফেরিতে, তখন সকাল 7টা বাজে, সারা রাত নির্ঘুম কাটিয়েছি। বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে ঘুমায়েছি। এমন ঘুম, কি দেখি হয়েছে, পোলাপান আসতে পাশতে এত চিল্লা চিল্লি, কোনো খবর নাই। আমার সফর সঙ্গী ছেলেটা একেবারে মাগরিব পর্যন্ত একটা না ঘুম। দেখলাম আসরের সময় খবর নাই। কারণ একটা মানুষের যখন ঘুম কামাই যায়, ঘুমের যখন ব্যাঘাত ঘটে, দেখবেন মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওর কাছে আর ভালো কথা ভালো লাগে না, ওর কাছে দরকার হয় একটু ঘুম। সকালবেলায় আরিসা ঘাটের থেকে 2টা রুটি খাইছে, রুটি খাইছে আর কে বলেছে ভাত খাইলো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, মুসা রে, আমি কি ঘুমাই না? তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি তোমার একটু পরীক্ষা করব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে কি পরীক্ষা বলেন? বলে যাও, তুমি চলে যাও, আজকে তোমার সাথে আমার আর কোনো কথা নাই। তুমি এবার যখন আমার কাছে আসবা, আসার সময় স্বচ্ছ কাচের গ্লাসে 1 গ্লাস পানি নিয়ে আমার কাছে হাজির হবা। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আপনি কি পানি পান করবেন? বলেন না, কিন্তু আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব। পানির ভিতরে, গ্লাসের ভিতরে প্রশ্নের উত্তরটা আমি দিয়া দিব। আল্লাহর নবী মুসা বাড়িতে আসলেন প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। আর কাল বিলম্ব না করে আল্লাহর নবী মুসা সুন্দর করে একটা কাচের গ্লাস নিলেন, কাচের গ্লাসের ভিতরে পানি নিলেন, পানি নিয়ে আবার রওনা দিয়া চলে গেছে। আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, ডাক দিয়ে বলে কি রে, যাইতে না যাইতে এবার চলে আসলি কেন? বলে আল্লাহ, তোমার এই প্রশ্নের উত্তর না শুনলে আমার খাওয়াও নাই, ঘুমও নাই, আমার কেমন জানি লাগতেছে। আল্লাহ তুমি উত্তর দিয়া দাও, উত্তর দিয়া দাও। ও রব্বুল আলামিন, তুমি কি ঘুমাও না? তোমার কি ঘুমে ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একটু বসো ওই পাথরের উপরে, আমি তারপরে তোমার প্রশ্নের উত্তর দিব। বন্ধুরে, হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ, এই পানি কি করব? বলে খবরদার, তুমি এই পানিটা হাতের থেকে নামাইতে পারবা না, ওই যা বসে থাকো। আমি যখন তোমার কাছে পানি গ্লাস ভরা পানি চাবো, তখন তুমি গ্লাস ভরা পানি আমার সামনে উপস্থাপন করবা। এর আগে কিন্তু আমার সামনে গ্লাস ভরা পানি দিতে পারবা না। হে মাগুরার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের উপরে গ্লাসটা নিয়ে বসে আছে। বড় আদবের সাথে, বড় একবার কি বলে খুব সতর্কতার সাথে চেয়েছেন কে? আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানি চেয়েছেন। বলেন তো আল্লাহ রাসূল নবী মুসা কালিমুল্লাহ আদবের সতর্কতা আছে না নাই? উস্তাদ যখন ছাত্রের কাছে পানি চায়, মাঝে মধ্যে ছাত্রদের কাছে আমি যখন পানি চাই, দেখি পানি দেওয়ার সময় হাত এরকম কাঁপতেছে। কিরে, হাত কাঁপে কেন? হুজুর কেমন জানি লাগতেছে, ভয় ভয় লাগে, তাই না? বড় মানুষ, বড় কোন মনে করেন মসজিদের ইমাম সাহেব আপনার বাড়িতে গেছে, অথবা এলাকার বড় মুরব্বী আপনার বাড়িতে গেছে, এই অমক
আমাকে এক গ্লাস পানি দাও তো। দেখবেন পানির গ্লাসটা সুন্দর করে ধুয়ে মুছিয়ে কমপ্লিট করে পানির এপাশ থেকে ওপাশ দেখা যায়। এরপরে গ্লাসটা যখন দেয় খুব আদবের সাথে ভদ্রতার সাথে খুব ভয়ে ভয়ে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী মুসা গ্লাস ভরা পানি নিয়ে বসে আছে যাতে করে ক্ষতি না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর চোখের ভিতরে ঘুম দিয়া দিলেন। একটা মানুষের চোখের ভিতরে যখন ঘুম আসে ওর কানের কাছে যত আওয়াজ আসুক কোন আওয়াজ টের পায় না, কথা বলেন ঠিক কি ঠিক না? দেখবেন বড় ইঞ্জিনওয়ালা গাড়ির ভিতরে চড়তেছে, ওর ভিতরে ঘুমায়া ঘুমায়া পড়ে যাচ্ছে, চতুর্দিকে শুধু আওয়াজ আর আওয়াজ আওয়াজ আওয়াজ, এরপরও দেখবেন ঘুমায়া গেছে। যখন একজন মানুষের চোখে ঘুম ধরে যায় তখনও কিন্তু কোনোভাবেই কোনো কিছুর হার মানে না। আল্লাহর নবী মুসা এত চেষ্টা করে ঘুম থেকে পরিত্রাণ পায় না। হঠাৎ করে চোখের ভিতরে একটু ঘুমের জিমটি চলে আসছে, হাতের থেকে টাচ করে গ্লাসটা পড়ে গেছে, পাথরের উপরে পড়ে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহর নবী মুসা গ্লাসের শব্দ পেয়ে ঘুমটা ভেঙে গেছে, একবার তাকায় পড়ছে, সর্বনাশ সর্বনাশ, আল্লাহ পাক আমার কাছে গ্লাস ভরা পানি চেয়েছে, আমি তো পানি এনেছিলাম। আল্লাহ পাক বললেন কিছুক্ষণ বসে তারপরে নিব। আল্লাহ যদি গ্লাস ভরা পানি চাই আমি কেমনে দিব, কেমনে দিব? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা সজাগ আছো। সুবহানাল্লাহ, মুসা সজাগ আছো। হযরতে মুসা মাথা নিচু করে ডাক দিয়ে বলে আল্লাহ কি বলবেন বলেন। কই কই পানি কই? আল্লাহ তুমি তো সব জানো, পানি তো আনছিলাম কিন্তু আপনি দেরি করে নিছেন, পানি তো ভেঙে গেছে। বলে কেমনে ভাঙলো? বলে আল্লাহ কেমন জানি হঠাৎ করে চোখের ভিতরে ঝিমটি চলে আসলো, আমার হাত আর কোনো কাজ করে নাই, হাতের ভিতর থেকে কিভাবে গ্লাসটা পড়ে গেল আমি টের পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মুসা রে আমি কি ঘুমাই কি ঘুমাই না? এর উত্তরটা এই গ্লাস ভরা পানির ভিতরে আছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে মুসা আমি যদি একটা বার সিমটি দিয়া দিই, মুসা রে তোর হাতের গ্লাস তুই ধরে রাখতে পারিস না, হাতের গ্লাস পাথরের সাথে টক্কর লাগা ভেঙ্গে তোর খানখান হয়ে গেছে, ভেঙ্গে বড় চুরমার হয়ে গেছে। এ মুসা আমি তো রহমান রব্বুল আলামিন, এই আসমান জমিনের প্রতিপালক, এই আসমান জমিনের প্রতিপালক, আমার চোখের ভিতরে যদি ঘুমের জিমটি আসে, এ মুসা আল্লাহর কসম আমার জালালিয়াতের ইজ্জতের কসম একটা মুহূর্ত যদি ঘুম দরকার নাই, ঘুমের জিমটি আসে আসমান জমিন সব কিছু সরকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি এই যে জগদাল বাজার থেকে জাগলা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে ঢাকায় যাবেন, দেখবেন ড্রাইভার সাহেব 100 গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে দেখবেন গাছের সাথে মারা সারা, আর একটা গাড়ির সাথে টক্কর দিয়া সারা। ডাক দিয়ে বলবেন ভাইজান কি হয়েছে? বলে হুজুর কেমন তেমন কিছু না, হঠাৎ করে কেমন জানি চোখে চিমটি ধরছে, ধরার সাথে সাথে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ পাক রব্বুল আলামিন খানো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এ বান্দা আমাদের জন্য আসমানের ভিতরে আল্লাহর আরশের ভিতরে বান্দার কাছে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এ বান্দা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরো জোরে, আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বান্দা তুমি শুধু একবার আল্লাহরে ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই তোমার ডাকে সাড়া দিয়ে দিবে। বান্দা তুই আমারে ডাকিস কেন, বান্দা তুই আমারে ডাকিস কেন? ওই বান্দা যখন তার কুদরতি জবান দ্বারা, তার বরকতি জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুই যখন আমার নাম স্মরণ করলি, বান্দা তোর জিন্দেগির থেকে গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। শুধু ডাকতে দেরি, মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। শুধু বলবেন আল্লাহ এইটা করব, এইটা এইটা ওইটা। আল্লাহর হাবিব বলেন বলতে দেরি আমার উম্মতকে আল্লাহ মাফ করতে 1 মিনিটও দেরি করবে না। এটাই হলো আল্লাহ পাকের খুশুসিয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ডাকবো কাকে? আরো জোরে বলেন কাকে?
দুনিয়ার জমিনে আমার মালিককে যে যত বেশি ডাকবে আমার মালিক তাকে তত বেশি আপন করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের ৭৪ নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, বান্দা তুমি কি গুনাহ করে ফেলেছো? এ বান্দা তুমি কি গুনাহের ভিতরে জর্জরিত হয়ে আছো? এ বান্দা তোমার নফসটারে তুমি কি শেষ করে ফেলেছো? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, না না না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। এ বান্দা তুমি যত বড়ই গুনাহ করে ফেলাও না কেন, আমার রহমতের দরিয়া এসে যখন তুমি ডাকতে বলবা, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমারে মাফ করিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আল্লাহ পাক কেমন ক্ষমাশীল, আল্লাহ পাক কেমন দয়াশীল। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝে আসবে। মাগুরার যুবক, এ মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মায়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানের যুদ্ধের ডাক দিয়া দিলেন, এ বন্ধু ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। কয়জন? যারা বলেন ৭০ জন সাহাবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। ওই ৭০ জনের ভিতরে একজন ছিলেন আল্লাহ রাসূলের জলিল ও কদর চাচা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করবেন, জন্মের আগেই আল্লাহ রাসূলের পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব মা আমিনার কাছে জন্মগ্রহণ করলেন। মা আমিনা দেখভাল করে ৪ থেকে ৪.৫ বছর বয়সে মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হইতে থাকলেন। কিতাবের ভিতরে আসে ৭ থেকে ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার পরে আল্লাহর হাবিব লালিত পালিত হইতে থাকলেন চাচা আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন নবুয়তি দিয়েছেন, চাচা আবু তালেব ঈমান আনে নাই, ঈমান এনেছেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা বলি আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই আমিরে হামজা যখন ইসলাম গ্রহণ করে, আল্লাহ রাসূলের কলিজা খানে বড় বড় হয়ে গেছে। আল্লাহ রাসূলের কলিজা এত বড় হয়ে গেছে, হযরতে চাচা চাচা আমিরে হামজা মক্কাতুল মুকাররমার ওই কাবা গৃহের পাশে ডাক দিয়ে বলে, মক্কার কাফিররা শুনে রাখ, আজকে আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। খবরদার আমার ভাতিজার গায়ে যারা পরিমাণ যেন আঘাত না আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই চাচা আবু তালেব উহুদের যুদ্ধে রওনা দিয়ে দিছে। অনেক লম্বা চওড়া ইতিহাস। বদরের যুদ্ধে আবু সুফিয়ানের বিবি হিন্দা, আবু সুফিয়ানের বিবি নাম কি? হিন্দা। আবু সুফিয়ান পরবর্তীতে মক্কা বিজয়ের মুহূর্তে মুসলমান হয়েছে, হিন্দাও ঠিক মুসলমান হয়েছিলেন। এবং আবু সুফিয়ানের এবং হিন্দার মেয়ে হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা আমাদের আম্মা জান আল্লাহ রাসূলের বিবি। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দার বাবা ছিল কট্টর কাফের। এই হিন্দার বাবাকে বদরের যুদ্ধে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে জাহান্নামের কীট বানিয়েছেন। এই সংবাদ যখন হিন্দার কাছে পৌঁছেছে, তখনও কিন্তু হিন্দা মুসলমান হয় নাই। গভীর মনোযোগ। আল্লাহ পাক কেমন দয়াশীল, কেমন মায়াশীল, আল্লাহ পাক কেমন ক্ষমা করবেন। এই হিন্দা, তার কাছে যখন বাবার লাশটা নিয়ে যাওয়া হলো, দেখি মস্তক আলাদা হয়ে গেছে, ধড় থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে।
হিন্দা বাবাকে দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুশ হওয়ার পরে সর্বপ্রথম ঘোষণা দিয়েছে কে মারছে, বলে তোমার জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা। ওই সময় হিন্দা ঘোষণা দিয়া দিল, যে আমার বাবাকে হত্যা করেছে তার কল্লা দ্বিখণ্ডিত যে করে দেবে, আমি মক্কার সর্ব উৎকৃষ্ট 100 উট তাকে হাদিয়া দেব। তাকে মক্কার 100 উৎকৃষ্ট উট তাকে দান করব। শুধু এতটুকু বলে ক্ষান্ত হয় নাই। এই হিন্দা মক্কার মদিনার বাইরে সুন্দর একজন নওজোয়ান যুবক খোঁজ তলাশ করা শুরু করে দিলেন। এই ফ্যান থাক, ফ্যান দিয়েন না, ফ্যান বন্ধ করেন। একজন নওজোয়ান যুবক তলাশ করছে যার তীর চালনায় বড় দক্ষতা আছে, তীর পরিচালনা করতে পারে, তীর চালাইলে এই তীরটা কোনোভাবেই এদিক সেদিক চলে যায় না। পেয়ে গেল, নাম হলো ওয়াহাশী। নাম কি? সবাই বলেন ওয়াহাশী। ওয়াহাশীকে পেয়ে গেল, পরীক্ষা নেওয়া হলো। একজনের মাথার উপরে একটা আপেল দিয়া বলে তুমি এখানে তীর পরিচালনা করো। বলে আপেল লাগবে না, একটা ছোট্ট, এর থেকে ছোট্ট আঙ্গুর রাখেন। আঙ্গুরের তীর ধনুক এইভাবে আঙ্গুরের উপরে যখন তাক লাগিয়েছে, মাথার থেকে আঙ্গুরের ভিতর থেকে তীর ছিদ্র হয়ে অন্যদিকে চলে গেছে। এত তীর চালনায় দক্ষ যে ওয়াহাশীকে ভাড়া করা হলো। কিছুদিন পরে উহুদের যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধের ময়দানে আমিরে হামজা নামে একজন ব্যক্তি আসবে, আমার গোলাম তোমাকে চিনিয়ে দিবে। একটা কাজ করবা, আমি ওয়াদা করেছি, আমি কসম করেছি, যতক্ষণ পর্যন্ত এই আমিরে হামজার কলিজা আমি দাঁত দ্বারা চিবিয়ে চিবিয়ে না খাবো, ততদিন পর্যন্ত আমি আমার পেটের ভিতরে খাবার আরোহণ করব। বন্ধুরে আমার গভীর মনোযোগ। কিছুদিন পরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। হিন্দা কত মতো ওয়াহাশীকে ভাড়া করে পাঠিয়ে দিল উহুদের ময়দানে। তুমুল বেগে যুদ্ধ চলছে, তুমুল বেগে যুদ্ধ চলছে। হিন্দার গোলাম দেখিয়ে দিল, এর নাম হলো আমিরে হামজা। ওয়াহাশী দেখার সাথে সাথে তীর ধনুক তাক লাগিয়ে দিল। তীর ধনুকের তাক লাগিয়ে দেখেন আমিরে হামজা দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে কাফেরদেরকে কচু কাটা করছে, কাফেরদেরকে কচু কাটা করছে। ওয়াহাশী দূর থেকে এরকম দেখা যায় না। আমিরে হামজা লক্ষ্য করে নাই, খেয়াল করে নাই। ডান দিক থেকে বাম দিকে লক্ষ্য করে আমিরে হামজার দিকে তীর ধনুকটা এরকম লক্ষ্য করে যখন তীর চালিয়ে দিছে, কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়েছে। হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার কপালের এই যে কানের একেবারে গোড়ার থেকে ডান দিক থেকে তীরটা গিয়ে বাম দিক থেকে বাহির হয়ে গেছে তীরের ফলা। আমিরে হামজার স্থির বসে থাকতে পারে না, ঘোড়ার উপরে আমিরে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ঘোড়ার থেকে টান দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। আমিরে হামজা ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি জন্মের আগে তোমার মায়ের কাছে লালিত পালিত হয়েছে। তোমার মা 5 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। আমার আব্বা জান দাদা আব্দুল মুত্তালিবের কাছে তুমি লালিত পালিত হয়েছে। মক্কি জিন্দেগি পর্যন্ত তুমি মুহাম্মদ আমার ভাই আবু তালেবের কাছে তুমি লালিত পালিত হয়েছো। অদ্যাবধি পর্যন্ত আমি তোমাকে একা ছেড়ে যাই নাই, আর আমি আর দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে পারছি না। এই কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে আমিরে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করলেন। বন্ধুরে গভীর মনোযোগ, ওয়াহাশী এখানেই ছেড়ে দেয় নাই। এক দৌড়ে ওয়াহাশী আমিরে হামজার একেবারে ঘোড়ার কাছে চলে গেছে, যেখানে আমিরে হামজা জমিনের ভিতরে টান টান পড়ে আছে। চিৎ করে শোয়ানো হলো, টান দিয়া কপাল থেকে এরকম তীরটা বাহির করছে। কিতাবের ভিতরে ঘটনা লেখে
আমির হামজার কপাল থেকে যখন তীরটা বাহির করছে, করার সাথে সাথেই ভিতরের ঘিলু পর্যন্ত নিয়া, মস্তক কবজ নিয়া ওই তীর ফলাটা বাহির হয়ে আসছে। ওয়াহাশী এবার নিজের চিৎ করে শুয়ে আমির হামজার বুকের উপরে সোয়ার হইলেন, পেটের উপরে বৈশা গেলেন, খঞ্জর বাহির করলেন। খঞ্জর বাহির করেন, গলার থেকে নিয়ে বুক পর্যন্ত এক টান দিয়া সিনা চাক করে ফেললে, বুকটা ফেড়ে ফেললে, ভিতর থেকে কলিজাটা বাহির করে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে আসে। সাহাবা ইকরাম দেখেও কিছু করার নাই, টান টান উত্তেজনা চলছে। আমার নবীর ব্যাপারে ওরকম অনেক কথাবার্তা শুরু হয়ে গেছে। কাফিরেরা প্রচার শুরু করে দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে, মুহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে। সাহাবা ইকরাম দিক বিদিক ভেবে ছুটাফিটা করে, সবাই চিন্তা করে নবী নাই, নবী নাই, আর কার জন্য যুদ্ধ করব, কার জন্য যুদ্ধ করব? উহুদের ময়দান, টান টান উত্তেজনা চলে। ওয়াহাশী বুকের পেটের উপরে বসিয়া বুকের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে ছিঁড়ে বাহির করে ফেলছে। হিন্দার কাছে নিয়ে গেছে, হিন্দা চাবায়া চাবায়া কলিজা খায় আর বলে, তুই না আমার বাবাকে হত্যা করেছিলি, তুই না আমার বাবাকে হত্যা করেছিলি। এ বন্ধু অনেক লম্বা চওড়া ইতিহাস। উহুদের যুদ্ধের বয়ান শুনবেন, উহুদের যুদ্ধের ময়দানের অবস্থার ব্যাপারে আপনার আলোচনাগুলি দেখে নেবেন, সূরাতুল আহজাবের তাফসীর দেখবেন। এক প্রকার কাফিররা জয়লাভ করে ফেলে, প্রায় আল্লাহর হাবিবের মাথার ভিতরে কড়া ঢুকে গেল। আল্লাহর হাবিব জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন যাও আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে চলে যাও, আমার নবীকে পাহাড়ের চূড়ায় নিয়ে তাকে একটু সেবা শুশ্রূষা করো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরিল আমিন এরকম পাজা খোলা করে ধরে যখন পাহাড়ের চূড়ার দিকে নিয়ে যাবে, কিতাবের ভিতরে ঘটনা এরকম ভাবে নকল করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লাটা একদিকে, হাত পা অন্যদিকে ছড়ায় গেছে। হযরতে জিবরিল আমিন চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, আমার মনে হয় নবী মুহাম্মদ আর দুনিয়ায় নাই। আল্লাহ পাক ডাকে, এক জায়গায় অনেক রক্ত জমাট ধরে আছে, লাশটা নিচের দিকে উপর দিয়ে শোয়ানো। আল্লাহর হাবিব এক দৌড় দিয়া চলে গেছে লাশের কাছে। লাশটা যখন চিৎ করে শুইছে, আল্লাহর হাবিব চিৎকার দিয়ে উঠছে। হযরত আবু বকর দৌড় দেয়, হযরত ওমর দৌড় দেয়। আল্লাহর হাবিব এরকম কেন করলেন, এরকম চিৎকার কেন করলেন? আল্লাহর হাবিব চিৎকার করে ডাক দিল, আবু বকর দেখ, আমার চাচার হালাতটা একটু দেখ, আমার চাচার কলিজা ছিঁড়া নিয়ে চইলা গেছে, বুকটা দুই ভাগ করে ফেলাইছে, মাথার খুলি উঠা গেছে, মাথার ভিতরে কোনো ঘিলু নাই। বাতিজা হয়ে চাচাকে এরকম আমি দেখতে পারবো না, আমার চাচাকে একটু সরাই নিয়ে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আমার চাচার এরকম করুণ পরিস্থিতি কে করলো? সাহাবায়ে